২০০৫ সালের ১৭ই আগস্ট সকাল ১১টা ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫ দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমান আকাশে ওঠার মাত্র ২ ঘন্টার মধ্যে বিমানবন্দরের সিঁড়িতে একটি টাইম বোমা বিস্ফোরিত হল। তার ৩ দিন পর ২০ আগস্ট ২০০৫ চায়না রেডিওর খবরে সেদিন বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বদেশে বোমা হামলাজনিত কারণে নির্দিষ্ট সময়ের আগে ১৯ আগস্ট সন্ধ্যায় বেইজিং ত্যাগ করে ঢাকা ফিরে গেছেন। চীনের প্রাইমারের আমন্ত্রণে খালেদা জিয়া ১৭ই আগস্ট বেইজিংয়ে আসেন। পরিকল্পনা অনুযায়ী তার ৫ দিনের সফর হওয়ার কথা ছিল। সেদিন আল জাজিরা জানায়, বোমা হামলার কারণে খালেদা জিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যেতে বাধ্য হন। ডেইলি স্টারের তৎকালীন প্রতিবেদনে উঠে এসেছে, সেদিন নিষিদ্ধ গোষ্ঠী জেএমবি দেশের ৬৩টি জেলায় একযোগে ৪৫৯টি বোমা বিস্ফোরণ ঘটায়। আদালত চত্বর, সচিবালয়, পুলিশ সদর দপ্তর, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের প্রতিক্রিয়ায় বিভিন্ন মহল দাবি করেছিল, এই হামলার পেছনে এমন শক্তি কাজ করেছে যারা বাংলাদেশ ও চীনের মধ্যে ভালো সম্পর্ক চায় না। ইতিহাস কখনো কখনো এমনভাবে পুনরাবৃত্তি হয় যে মনে হয় কেউ যেন পরিকল্পনা করে এই ঘটনাগুলো সাজিয়ে রেখেছেন। ২১ বছর পর ২০২৬ সাল, সেই খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পর তিনি প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নিয়েছেন মালয়েশিয়া এবং চীনকে। এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমানের চীন সফর এতটাই গুরুত্বপূর্ণ যে ভারত এই সফরকে তীক্ষ্ণ নজরে রেখেছে। আজ প্রধানমন্ত্রীর চীন সফরের প্রধান অংশ শুরু হচ্ছে। তিনি চীনা প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই সফরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অর্থায়ন এবং প্রযুক্তি সহায়তা নিশ্চিত করতে পারে। প্রকল্পের বিষয়ে এই সফরেই মাইলফলক সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সামরিক আধুনিকায়নের বাজেটের অধীনে চীনের J-10CE যুদ্ধবিমান কেনার ব্যাপারে চুক্তির সমঝোতাও এই সফরে হবে বলে জানা যাচ্ছে। একই সাথে বন্দর উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামো সহযোগিতাও এজেন্ডায় থাকবে। ইতিহাসের বিরোধাভাস এখানেই। ২০০৫ সালের সিরিজ বোমা হামলার প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তার অতি গুরুত্বপূর্ণ চীন সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। তারপর দীর্ঘ বছর ক্ষমতার বাহিরে থেকে আবার ক্ষমতার মসনদে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন ২১ বছর আগে তার মায়ের অসম্পূর্ণ কূটনৈতিক যাত্রার সফল সমাপ্তি টানতে? নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।